ইয়াকুব আলাইহিস সালামের সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে। ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজনই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এর দুই পুত্র ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওনার আরেক নাম ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশকে আল্লাহ তাআলা বনি ইসরাইল নামে সম্বোধন করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে, তাই বনি ইসরাইলের আরেক নাম ইহুদি। ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা। সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও সব ইহুদি ধর্মের লোক ইয়াহুদার বংশধর নয়। এই ইয়াহুদাই কিন্তু তার আপন ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল। 4000 বছর আগে ইসহাক আলাইহিস সালামের মৃত্যুর পর ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে শাম নগরী সিরিয়া থেকে কেনানে হিজরত করেন। এই কেনানি বর্তমানে ফিলিস্তিন। তারপর কেনানে দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাইয়ের সাথে মিশরে চলে যান এবং মিশরে বসবাস শুরু করে। মিশরে তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যিনি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে 11তম। এই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি ইসরাইলদের এত অত্যাচার শুরু করে যে তারা সারাদিন ইয়ানফসি করত। তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন মুসা আলাইহিস সালাম আর তাওরাত কিতাব। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে নীল নদে ডুবানোর মাধ্যমে বনি ইসরাইল মুক্তি পায়। তারপর মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে কেনানে ফিলিস্তিনে ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহর অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালামের ওফাতের পর আবার আল্লাহকে তারা ভুলে যায়, গরু পূজা সহ নানা রকম অনাচার শুরু করে। তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায়। বিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে। এর 100 বছর পরে দাউদ আলাইহিস সালাম আর উনার ছেলে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে ইহুদিরা আবারও শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে তাদের সুবিধা মতো সংযোজন বিয়োজন করার মতো দৃষ্টতা দেখায়। তারা তাওরাতে সংযোজন করে যে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের স্বপ্নে কেনানকে ইহুদির জন্য প্রমিস ল্যান্ড হিসেবে দিয়েছেন, এটা তাদেরকে জয় করে নিতে হবে। তাদের এমন নির্লজ্জতা ও দৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহর শাস্তির মুখে পড়েছে। যেমন কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে, বেবিলনীয় সভ্যতার দ্বারা গণহত্যার শিকার হয়েছে, রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন ও আল আকসা বিজয় করেন। আজ ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি। বনি ইসরায়েলের এমন পরিণতির কারণে আল্লাহ তাআলা এর শাস্তির পাশাপাশি তাদের ব্যবহার তখনকার লোকদের ভাষ্যমতে তারা অত্যন্ত দুর্ধ প্রকৃতির মানুষ ছিল। তাদেরকে যে জায়গায় আশ্রয় দেওয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করত। ইহুদিরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ সম্পদ ভালোই ছিল। এই অর্থ সম্পদকে ব্যবহার করে তারা স্থানীয় লোকদের উপর ছড়ি ঘোরাতো। তাই তারা সেই সব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বারবার বিতাড়িত হতো। কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই। তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়। তারা বিশ্বাস করে কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি। তারা এটাও বিশ্বাস করে যে একসময় তাদের একজন মসিহা দাজ্জাল এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে। 18 শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন রেখে ইউরোপে বসবাস শুরু করে। তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে 1897 সালে জায়নিজম আন্দোলন শুরু করে। ইহুদিদের আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে। এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জায়নিস্ট বলে।
যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করছিল, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্মগোপন করে থাকলেও কেউ কেউ মেধার জুড়ে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে। তখন তারা শুধু পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে। তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, যেটা আসতো জার্মানি থেকে। কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাষ্ট্রের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াজম্যান নামক একজন ইহুদি গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিনের বদলে অ্যাসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন। তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া। এখানে উল্লেখ্য, চাইম ওয়াইজম্যান ছিলেন জায়োনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফিলিস্তিন তখন ছিল উসমানিয়া সালতানাতের অধীনস্থ। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারেই নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে। প্রথমে তারা ফিলিস্তিনের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে, তারপরে বেশি দামের লোভ দেখিয়ে সেইগুলো ক্রয় করতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরে পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়। ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদের উপর অত্যাচার ও জোর জবরদস্তি করা শুরু করে। ফিলিস্তিনিরা প্রতিবাদ করে। তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে পুরো ফিলিস্তিনের 55 ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে, আর বাকি 45 ভাগ থাকবে ইহুদিদের। 6 লাখ ইহুদির জন্য 45% আর 12 কোটি ফিলিস্তিনির জন্য 55% জায়গা। জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পরে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। নবগঠিত এই ইসরায়েল রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াজম্যান। ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক 6 মিনিটের মধ্যে আমেরিকা তাদের স্বীকৃতি দেয়। I recognized Jerusalem as the capital of Israel. আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব আলাইহিস সালামের সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে। আর মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানেরা তাদের নিজেদের গদি হারাবার বয়ে চুপ করে এ সমস্ত লীলাখেলা নীরবে এনজয় করছে। কারণ ইসরায়েল নামক আজরাইলের কাঁধে আছে আমেরিকার হাত, নয়তো আমেরিকা তাদের ক্ষমতাকে নড়বড়ে করে দিতে পারে। তাই তারা চুপ, আর গাজাবাসী মার কাটছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন ইসরায়েলিদের বর্বরতার হাত থেকে মুক্ত হবে। সেই দিন খুব বেশি দূরে নয়। হয়তোবা আমরা দেখে যেতে পারবো, আবার নাও দেখতে পারি, কিন্তু ফিলিস্তিন মুক্ত হবেই হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো? আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দেওয়ার অনুরোধ রইল।